প্রিয় দেশবাসী, যিনারা ব্রয়লার মুরগি খান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। ব্রয়লার মুরগি খাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি একবার হলো দেখে যাবেন। আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি খাওয়ার আগে এই ভিডিওটা দয়া করে দেখুন, স্ক্রল করবেন না। প্লেটে আসলে কি তুলে নিচ্ছেন আপনি? ব্রয়লার মুরগির মাংস নাকি অ্যান্টিবায়োটিক নামক বিষ? আসল সত্যটা জানলে আপনার গা শিউরে উঠতে বাধ্য হবে। আমাদের পুরো জাতিটাকে ক্যান্সার আর স্লো ডেথের দিকে ঠেলে দিচ্ছে কিছু অমানুষ। বাজার থেকে যে ব্রয়লার মুরগিটা কিনে এনে নিশ্চিন্তে পরিবারের সদস্যদের পাতে আপনি তুলে দিচ্ছেন, সেই পরম স্বাদের মাংসের সাথে আপনার ও আপনার অবুঝ সন্তানের শরীরে ঢুকে পড়ছে এমন এক নীরব বিষ, যা ভবিষ্যতে সাধারণ কোনো অসুখেও অ্যান্টিবায়োটিককে 100% অকার্যকর বানিয়ে দেবে। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রয়্যাল ভেটেরিনারি কলেজের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের বাজার থেকে 558টি ব্রয়লার মুরগির বুকের মাংস সংগ্রহ করে ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ডে সিঙ্গাপুরের বিখ্যাত ইউনিভার্সিটিতে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল বের হওয়ার পর গবেষকরা পর্যন্ত শিহরিত হয়ে উঠেছেন। আমাদের দেশের খুচরা বাজার থেকে সংগৃহীত মুরগির মাংসে আন্তর্জাতিক নিরাপদ সীমার চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক অ্যান্টি মাইক্রোবিয়াল রেসিডিউ অর্থাৎ বিষাক্ত ওষুধের অবশিষ্টাংশ পাওয়া গেছে, অথচ ইউরোপে এর উপস্থিতি শূন্যের কাছাকাছি। কিভাবে এই মরণব্যাধি আমাদের পাতে চলে আসছে? খামারগুলোতে কম সময়ে মুরগিকে মোটা তাজা করতে এবং রোগ ঠেকানোর নামে খামারি ও অসাধু ওষুধ কোম্পানিগুলো ধুমসে অ্যান্টিবায়োটিক গিলাচ্ছে। নিয়ম হলো ওষুধ প্রয়োগের পর একটি নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত সেই মুরগি খাওয়া নিষেধ, যাতে শরীর থেকে ওষুধের প্রভাব পুরোপুরি কেটে যায়। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে ওষুধের বিষ পেটে থাকা অবস্থাতেই লোভী ব্যবসায়ীরা বাজারে সরবরাহ করছে। আর সেই বিষাক্ত মাংস খেয়ে আমাদের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এর পরিণতি কতটা ভয়াবহ বোঝেন? কাল যখন আপনি বা আপনার সন্তান সামান্য জ্বরে বা ইনফেকশনে হাসপাতালে ভর্তি হবেন, তখন কোটি টাকার ওষুধ বা আইসিইউ জীবন বাঁচাতে পারবে না, কারণ শরীর আগেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে, সেটাকে আমাদের দেশে টাকার লোভে পড়া মহল্লায় হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। আমাদের সাধারণ মানুষের জন্য বুক ফাটা আফসোস আর কান্না আসে। গরিব ও মধ্যবিত্ত মানুষগুলো একটু প্রোটিনের আশায় সন্তানকে এক টুকরো মাংস তুলে দেওয়ার সাধ্য বলতে এই ব্রয়লার মুরগিটাই চেনে। আর সেই সীমিত আয়ের কষ্টের টাকা দিয়ে বিষ কিনে খাইয়ে আমরা নিজের হাতেই নিজের পরিবারকে পঙ্গু করছি। কোথায় প্রশাসন? কোথায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? কোটি কোটি মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কেন কঠোর ছড়ানো হয় না? যে অমানুষ লোভী ব্যবসায়ী কেমিক্যাল কোম্পানি আর দায়িত্বহীন খামারিরা সামান্য কয়টা টাকার লোভে একটা পুরো জাতিকে ধুকে ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, এরা যেন দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে ধ্বংস হয়ে যায়। সাধারণ মানুষের রক্ত পানি করা টাকা আর জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই পাপের সাজা এদের যেন কুড়ে কুড়ে খায়। নিজের পরিবারকে বাঁচাতে সচেতন হন, খামারিদের জবাবদিহিতার আওতায় আনুন এবং নিরাপদ খাদ্যের জন্য এখনই আওয়াজ তুলুন। আপনি আওয়াজ না তুললে ওরা আরো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। আল্লাহ হাফেজ। আমাদের যদি পুরো আপনার মনে হয় ভাই যদি এই ভিডিওটি শেয়ার দিলে একটা মানুষের উপকার হবে, তাহলে অবশ্যই আপনি শেয়ার দিতে ভুলবেন না। বাজার থেকে যে ব্রয়লার মুরগিটা কিনে